لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই দুনিয়াতে পাঠাইছেন। আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠানোর কারণ কি, এর পিছনে কি হিকমত রয়েছে,
কিসের কারণে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। মানুষের মর্যাদাকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছি। কেন? আবার মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইলেন? কেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দান করলেন? আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে আনলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার সামনে এই সকল বস্তুর নাম পেশ করো, এই সকল বস্তুর নাম পেশ করো, বলো। ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আমাদের জ্ঞান তো তা যা আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সামনে এই নামগুলো পেশ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই নামগুলো এক একটা নাম করে তিনি সবগুলোর নাম বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার আদম, আমার সৃষ্টিজীব, আমার খলিফা আদম সে সমস্ত নাম বলে দিতে পেরেছে, তার ভিতরে এলিম রয়েছে। অতএব তোমরা যার ভিতরে এলিম আছে তার দাম বেশি, তার সম্মান বেশি, তার ইজ্জত বেশি। অতএব তোমরা তার সম্মানে তাকে তোমরা সেজদা করো। কিসের কারণে সেজদা করো? যেহেতু আদমের ভিতরে এলিম আছে আর তোমাদের ভিতরে এলিম নাই, সেই জন্য আদমের মর্যাদা বেশি। এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এর মূল কারণ হলো ইলমে ওহী। এর মূল কারণ কি? ইলমে ওহী। যার ভিতরে ইলমে ওহী আছে সেই দামি, আর যার ভিতরে ইলমে ওহী নাই সে দামি নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুজ জুমারের 9 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। কি জানে আর কি জানে না, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এর সংক্ষেপ জবাব হলো যারা ইলমে ওহী জানে, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, যাদের ভিতরে আসমানি জ্ঞান আছে তারা, আর যাদের ভিতরে আসমানি জ্ঞান নাই। সারা বাংলাদেশের বীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা আছেন, মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন, তাদের কথা বলবো না। একজন আদনা আলেম যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, তার দাম
এক পাল্লায় যদি রাখা হয়, আর সমস্ত নাস্তিক মুরতাদদেরকে যদি তাদের ইলম তাদের জ্ঞানকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন আদনা আলেমের দাম সবচেয়ে বেশি। অতএব বোঝা গেল পৃথিবীর একমাত্র শিক্ষা, যেই শিক্ষা আপনাকে দুনিয়াতে মুক্তি দিবে, আখিরাতে মুক্তি দিবে, সেই শিক্ষার নাম কি? জোরে বলেন। সেই শিক্ষার নাম হলো দ্বীনে ইলম, সেই শিক্ষার নাম হলো ইসলাম। এই ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা যার ভিতরে থাকবে, সেই সবচাইতে বড় দামি হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সন্তানদেরকে এই ইসলামী শিক্ষা থেকে দূরে সরানোর জন্য নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যারা আছে, সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমানরা উঠে পড়ে লেগে গেছে। এই জন্য আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই। এটা একমাত্র আমাদের দেশের সন্তানরা যেন, মুসলমানের সন্তান যেন ইসলামী শিক্ষা থেকে দূরে থাকতে পারে, সেই পায়তারা, সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্যই আমাদের শিক্ষা সিলেবাস থেকে ইসলাম শিক্ষাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই ইসলাম শিক্ষার কোনো বিকল্প নাই। তাই ইসলাম শিক্ষাকে আমাদের দেশের সন্তানদের জন্য বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। তাদের দাম কত, তাদের মর্যাদা কত? যারা মাদ্রাসায় পড়ে, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, তাদের মর্যাদা কত? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করে, ইলমে দ্বীন যারা শিক্ষা গ্রহণ করে, যারা কোরআন হাদিস পড়ে, যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের জন্য আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা তাদের পরকে বিছাইয়া দেয়। মাদ্রাসায়ে নিজামিয়া নামে একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা আল্লামা মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া নাসিরনগর পার হয়ে গেছে। আর মাত্র 10 থেকে 15 মিনিট সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতএব যে সকল ভাইয়েরা এখনো দূর দূরান্তে আছেন, মেহেরবানি করে চলে আসুন। তো বলতেছিলাম, মাদ্রাসায়ে নিজামিয়া নামে একটি মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার কিছু ছাত্র লেখাপড়া করে। যে সকল ছাত্র লেখাপড়া করে তাদের মধ্যে একজন ছাত্র খুব ভালো, মেধার দিকটা খুব ভালো, কিন্তু সে প্রতিদিন ক্লাসে দরসের মধ্যে লাস্টে বসে, শেষে বসে। উস্তাদ তাকে বললেন, তুমি শেষে বসে কেন? তুমি সামনে এসে বসবা, প্রতিদিন আগে আসবা। উস্তাদ যখন তাকে এই কথা বলে, তখন সে প্রতিদিন ওয়াদা করে, জি হুজুর ঠিক আছে, ইনশাল্লাহ সকলের আগে আসব। কিন্তু সে কোনোদিন ওয়াদা পূরণ করতে পারে না। একদিন সে দেরি করে আসছে। উস্তাদ তাকে জিজ্ঞাসা করলো, তুমি না ওয়াদা করে গেছিলা সকলের আগে আসবে, আগে আগে বসবে, তাহলে তোমার দেরি হলো কেন? এমনি ছাত্র ডাক দেয়া বলে, উস্তাদ হুজুর
আমি প্রতিদিন নিয়ত করি আগে আগে আসব এবং প্রতিদিন আগে আসার জন্য আমি আমার বাড়ি থেকে বের হয়ে যাই। কিন্তু আমি যখন রাস্তায় বের হয়ে আসি, যেই মাত্র রাস্তায় আমি বের হই আর আমি দেখতে পারি যেন আকাশের নূর তার মধ্যে চমকাইতেছে, নূর চমকাইতেছে। আমি যখন এক পা তুলি আর এক পা রাখি জমিনে, এমনি দেখি নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। এই নূর চমকানোর কারণে আমার আসতে দেরি হয়ে যায়। নূর চমকাইতেছে, উস্তাদ বুঝে ফেললেন কিসের নূর, কিসের আলো, কিসের নূর চমকাইতেছে তার পায়ের নিচে। ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মাদ্রাসার তালিবুল ইলমরা, মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। এই নূরের পরের উপরে পা রেখে রেখে হুজুর আমার মাদ্রাসায় আসতে দেরি হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া গেছে ওই ব্যক্তি হলেন হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মাদ্রাসায় আসতেন, নিজের স্বচক্ষে তিনি ফেরেশতাদের পরের উপর যে পা দিতেন তা নিজের চোখে তিনি দেখতেন। এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি। এমনই ভাবে মাদ্রাসার তালিবুল ইলমদের কেমন ফায়দা, তাদের কি দাম, তাদের কি মর্যাদা আপনারা সকলেই শুনে থাকবেন। একজন বাদশাহের নাম, সেই বাদশার নাম যদি আমি বলি অবশ্যই অনেকেই তার নামটা শুনে থাকবেন এবং চিনবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন ভাবে একজন বাদশা ছিলেন, তেমন ভাবে তিনি একজন আলেমও ছিলেন, তিনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কিন্তু তার ভিতরে কয়েকটা বিষয় নিয়ে তার ভিতরে খটকা ছিল, সামান্য পরিমাণ খটকা ছিল। এর মধ্যে একটা হলো, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস তিনি বিশ্বাস করেন, কিন্তু তার ভিতরে একটা সন্দেহ জাগে। আমরা তো উট জবাই করে মানুষকে খাওয়াই, আমরা তো যুদ্ধ করি, আমরা বিভিন্ন কাজ করি, তাহলে উলামায়ে কেরাম কেন শুধু নবীদের ওয়ারিস হবে? এইরকম একটা সন্দেহ তার ভিতরে সামান্য পরিমাণ ছিল। আরেকটা সন্দেহ হলো, কে বা কারা ওনাকে একদিন এসে বলছে যে সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম হলো সবকতগীন, কিন্তু কে বা কারা এসে তাকে সংবাদ দিয়েছে যে তোমার বাবা সবকতগীন না। এই বিষয়টাও তিনি সন্দেহ করতেন। 3 নম্বর আরেকটা বিষয় হলো তার কামনা, তার চাওয়া ছিল যদি কোনো কারণে, কোনোভাবে, কোনো ইশারা ইঙ্গিতে এই বিষয়টা জানতে পারতেন যে আল্লাহ তাআলা তাহাকে তার মৃত্যুর আগে ক্ষমা করে দিয়েছেন, তাহলে তিনি বড় খুশি হইতেন। সেই জন্য তার এই 3টা, একটা ছিল কামনা আর 2টা ছিল তার সন্দেহ। একদিন
একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সৈন্য সামর্থ্য নিয়ে রাস্তায় বের হয়েছেন, গজনিন শহরে বের হয়েছেন, বাজারে বের হয়েছেন, বাজারে হেঁটে যাচ্ছেন। রাত্রিবেলা সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছেন, সাথে শাহী বাতি নিয়ে রওনা হয়েছেন। হঠাৎ করে বাজারের ভিতরে দেখে একটি কাবাবের দোকান, কাবাব বিক্রি করে। আর ওই কাবাব বিক্রেতার যে লাইট আছে, ওই লাইটের ফোকাসে, ওই লাইটের আলোতে একজন ছাত্র কিতাব খুলে তিনি লেখাপড়া করতেছেন, তিনি পড়তেছেন। আলোর সামনে আসেন আর পড়েন, এরপরে আবার আলো থেকে আলাদা হয়ে আড়ালে চলে যান। সেখানে গিয়ে আবার তিনি যে পড়াটা পড়েছেন আলোতে, ওইটাকে তিনি টুট দিয়া মুখস্থ করেন। এই বিষয়টা সুলতান মাহমুদ গজনবী দেখলেন। সুলতান মাহমুদ গজনবী এই বিষয়টা দেখে তার ভিতরে বড় মায়া লাগলো, মহব্বত লাগলো। আর এই যেই ছাত্রটা দোকানের বাতির মধ্যে, দোকানের লাইটের আলোতে লেখাপড়া করে, মনে হয় সে বড় গরিব, অসহায়। যেই অসহায়ের কারণে সে বাতি কিনে, আলো কিনে, সে তেল কিনে লেখাপড়া করতে পারে না। এই জন্য সে বাতির দোকানের লাইটের সামনে এসে লেখাপড়া করতেছে। হযরত সুলতান মাহমুদ গজনবী ওই তালিব ইলমকে ডাক দিলেন, ডাক দিয়ে বলল, বাবা কি ব্যাপার, তুমি এইভাবে লেখাপড়া করতেছো কেন? তালিবুল ইলম ডাক দিয়া বলে, হুজুর, ও সুলতানাত, ও বাদশাহ, আমার বাড়িতে লাইটের ব্যবস্থা নাই, তেলের ব্যবস্থা নাই, লেখাপড়া করার মতো কোনো সুযোগ নাই। এই জন্য আমি দোকানের লাইটের সামনে এসে লেখাপড়া করি। বাদশার বড় মায়া লাগলো, দয়া লাগলো। তাই ওই বাদশাহ তার শাহী লাইট যার হাতে ছিল, শাহী লাইটওয়ালাকে ডাক দেয়া বলে, ও শাহী লাইটওয়ালা, তুমি তোমার লাইটটা আমি যে লাইটটা তোমার হাতে দিয়েছি, ওই লাইটটা এই তালিবুল ইলমকে হাদিয়া দেয়া দাও। এই লাইটটা তুমি তাকে দিয়া দাও। এই লাইটটা তালিবুল ইলম পাইয়া, মাদ্রাসার ছাত্র ওই লাইটটা পেয়ে সে বড় খুশি হয়ে গেল। এই লাইট নিয়ে সে বাড়িতে চলে গেল বড় আনন্দের সাথে। বাড়িতে গিয়া ছাত্র লেখাপড়া করে ঘুমায়া গেল। ওই দিক দিয়া সুলতান মাহমুদ গজনবী তিনিও বাড়িতে চলে গেলেন তার কাজকর্ম সেরে। বাড়িতে যাওয়ার পরে তিনি ঘুমায়া গেলেন। আমার বন্ধুরা, মনোযোগ সহকারে শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আলেমদের মর্যাদা কেমন দিয়েছেন। ওই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়ে ঘুমায়া গেল। ঘুমের ঘরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেল। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বাদশাহকে ডাক দিয়ে বলে, হে সবক্তগীনের ছেলে সুলতান মাহমুদ গজনবী, তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীদের ওয়ারিস ছাত্রকে যে সাহায্য করেছো, লাইট দিয়েছো, এই সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন।
এই স্বপ্নের মাধ্যমে তার তিনটা সংশয় ছিল, তিনটা সংশয় দূর হয়ে গেছে। এক নম্বর হলো তার বাবা সম্পর্কে সন্দেহ ছিল, কিন্তু আল্লাহর নবী তাকে সবক তকিনের ছেলে বলে ডাক দিয়েছেন। দুই নম্বর হলো ওয়ারাসাতুল আম্বিয়া সম্পর্কে তার সন্দেহ ছিল, সেই সন্দেহটাও দূর হয়ে গেল। তিন নম্বর হলো মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করছেন কি না, এই বিষয়ে তার জানার দরকার ছিল, এটাও তার জানা হয়ে গেল। কিসের কারণে জানা হলো? একমাত্র একজন তালিবুল ইলমকে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। আমার বন্ধুরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুলতান মাহমুদ গজনবীকে একজন ছাত্রকে সাহায্য করার কারণে যদি মাফ করতে পারেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমরাও যদি সেই ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করি, মাদ্রাসার তালিবুল ইলমকে সাহায্য করি, মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করি, ওই আল্লাহ আমাদেরকে মাফ করবেন কি করবেন না? করবেন কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওই সুলতান মাহমুদ গজনবীর মতো মাফ করে দিতে পারেন। সুলতান মাহমুদ গজনবী তিনি ভারতের হিন্দুস্তানের উপরে প্রায় 16 বার হামলা করেছে। একবার নয়, দুইবার নয়, 16 বার হামলা করছেন, আক্রমণ করছেন তা জয় করার জন্য, কিন্তু জয় করতে পারে না, বিজয় করতে পারে না। 17 বারের সময় তিনি চিন্তা করলেন একজন আলেমের কাছে গিয়া দোয়া নিয়ে এরপরে আমরা যুদ্ধের ময়দানে যাই। সেই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই যুদ্ধে যাওয়ার আগে তখনকার সময়ের সবচেয়ে বড় আলেম আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাই ছিলেন, ওনার দরবারে গেলেন। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া তার সামনে দিরহাম দানানির অনেক টাকা পয়সা তাকে হাদিয়া দিলেন। হাদিয়া দিয়া বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি, হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদকে দেখে তার খাদেমকে ডাক দিয়ে বলে, রে খাদিম, আমাদের ঘরে নাস্তা দেওয়ার মতো কিছু আছে কি? খাদেম ডাক দেয়া বলে, হুজুর একমাত্র শুকনা রুটি আছে, এছাড়া আর কিছু নাই। এমনি হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, রে খাদেম, দাও তার সামনে শুকনা রুটি দাও। হযরত সুলতান মাহমুদ গজনবীর সামনে শুকনা রুটি দেওয়া হলো। সেই শুকনা রুটি সুলতান মাহমুদ গজনবী তার মুখের ভিতরে নিলেন, মুখের ভিতরে নিয়ে তাকে চাবাইতে লাগলেন, কিন্তু এই রুটি সে কামড়াচ্ছে, চিবাইছে, কিন্তু তার ভিতরে যায় না। এমনি আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও সুলতান মাহমুদ গজনবী, কি ব্যাপার? তোমাকে রুটি দিলাম খাওয়ার জন্য, কিন্তু রুটি তো তোমার ভিতরে যায় না কেন? সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া বলে, হুজুর রুটি তো আমি চাবাইতেছি, কিন্তু রুটি ভিতরে যায় না, গলার ভিতরে যায় না। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও বাদশাহ, আমার দেওয়ার শুকনা রুটি যেমন ভাবে তোমার মুখে যায় না, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম আর তোমার দেওয়া হাদিয়া তোফা, তোমার দেওয়া টাকা পয়সা আমি আবুল হাসান খিরকানির ভিতরেও যাবে না। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহির সামনে এত সব টাকা পয়সা দেওয়া হলো, এরপরেও উনি
তার টাকা পয়সা গ্রহণ করতে রাজি না। এর দ্বারা বোঝা যায় উলামায়ে কেরাম কাহারও টাকা পয়সা ইত্যাদির প্রতি মুখাপেক্ষী নয়। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দেয়, বলে, ও সুলতান মাহমুদ গজনবী, বলো তুমি কেন আসছো? সুলতান মাহমুদ গজনবী ডাক দেয় বলে, হুজুর, আমি এসেছি আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। কি দোয়া নিবা? কিসের জন্য দোয়া নিবা? হুজুর, আমি অমুক জায়গাতে আক্রমণ করি, 16 বার আক্রমণ করেছি, এখনো পর্যন্ত আমি বিজয় লাভ করতে পারি নাই। কিন্তু জেনে রাখুন, যদি আমি ওইটা বিজয় করতে পারি তাহলে সেখানে আমি আল্লাহ এবং তার রসুলের আইন বাস্তবায়ন করব। আমি আল্লাহ এবং রসুলের আইন বাস্তবায়ন করব। এমনি হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি তারা তো ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর পাগল। মা দর্দ জাহা গাইর খোদা ইয়ার নাদারে, মা দর্দ জাহা গাইর খোদা ইয়ার নাদারে, জোজে ইয়াদ খোদা হিচ দিগর কার নাদারে, জোজে ইয়াদ খোদা হিচ দিগর কার নাদারে। হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি যখন শুনলেন যে সেখানে আল্লাহ এবং তার রসুলের আইন বাস্তবায়ন করবে, এমনি তিনি খুশি হয়ে গেলেন। তাই তিনি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলে, রে বাদশাহ, যাও, তোমার জন্য আমি দোয়া দিয়া দিলাম, সেখানে গিয়া যুদ্ধ করো, আর যাওয়ার সময় আমার জুব্বাটা তোমার সঙ্গে করে নিয়ে যাও। হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে করে একটা জুব্বা নিয়ে রওনা হলেন। আর সেই জুব্বাটা নিয়ে আর সেখানে যাওয়ার পরে জুব্বা নিয়ে সেই যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখে শত্রু বাহিনী তাদেরকে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। শত্রু বাহিনী চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি তাকে বলে দিয়েছেন, যখন তুমি যুদ্ধের ময়দানে যাইবা আর বিপদে পড়ে যাইবা, বিপদে পড়ে গেলে তুমি সেখানে 2 রাকাত নামাজ পড়বা, এই জুব্বাটা পরিধান করে, তারপরে আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন বিপদে পড়ে গেলেন, চতুর্দিকে শত্রু, তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে মহান মালিকের দরবারে 2 হাত তুলে মুনাজাত করতে লাগলেন, প্রভু হে, যেই ব্যক্তির, যেই আলেমের জুব্বা পরিধান করে আমি তোমার দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম, তোমার দরবারে 2টা হাত উঠাইলাম, ও প্রভু, ওই ব্যক্তিটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে তার ওসিলায় আমাকে তুমি সাহায্য করো, আমাকে তুমি এই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাহারো সাহায্য করে তাহলে সে যত বড় বিপদের মধ্যে পড়ুক, সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবেন কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহির দেওয়া জুব্বা পরে যখন সুলতান মাহমুদ গজনবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানরা
চতুর্দিকে বেষ্টন করে রেখেছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা চতুর্দিকে বেষ্টন করে রেখেছিল। সেই সময় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বেষ্টনী থেকে হেফাজত করেছিল কে? জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খ্রিস্টানরা চতুর্দিকে বেষ্টন করে রেখেছিল, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে হেফাজত করেছিল? আসমানে কে উঠায় নিয়েছিল? ওয়ামা কাতালুহু ইয়াকিনা বার রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। তারা মনে করেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, শুলিতে চড়াইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈসা আলাইহিস সালামকে মারো নাই, হত্যাও করো নাই, শুলিতে চড়াও নাই, আমি আল্লাহ তার কুদরতি হাতে ঈসা আলাইহিস সালামকে হেফাজত করেছি। এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি শাম দেশে রওনা হয়েছিলেন, সামনে হলো নীল দরিয়া, পিছনে হলো ফেরাউন বাহিনী। সেই সময় তার বনি ইসরাইল ডাক দে বলে, ও মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমরা ধরা পড়ি নাই, আমাদের সাথে আছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার সাহায্যকারী হয়ে যায়, দুনিয়াতে যে কোনো বিপদের মধ্যে সে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, প্রভু হে, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, কিন্তু যেই জুব্বাটা পরিধান করে আমি তোমার দরবারে দোয়া করতেছি, মোনাজাত করতেছি, এই জুব্বাওয়ালা সম্মান ইজ্জত যদি তোমার কাছে থাকে, তাহলে এই জুব্বাওয়ালার ওসিলায় আমাকে তুমি বিজয় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। হযরত সুলতান মাহমুদ গজনবীকে সেই যুদ্ধের ময়দানে বিজয়ী দান করলেন। তো এর দ্বারা বোঝা গেল উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে উলামায়ে কেরামদের সম্মান ইজ্জত কতটুকু দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম হলো সমস্ত নবীদের ওয়ারিস। নবীদের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর নবী আগমন করবে না, ওই নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। অতএব কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে টিকিয়ে রাখবে একমাত্র উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরাম যতদিন থাকবে, উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে টিকায় রাখবেন। আর দ্বীন যতদিন থাকবে এই পৃথিবী টিকে থাকবে। আর যদি উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যেদিন উলামায়ে কেরাম থাকবে না, যেদিন একজন ঈমানদার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আজকে যে সকল কাফের বেঈমানরা রাষ্ট্র পরিচালনা করতেছে, আজকে যে সকল কাফের বেঈমানরা দুনিয়ার ক্ষমতাধর হয়ে দুনিয়াকে চালাইতেছে, দুনিয়ার মধ্যে দাপট দেখাইতেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, আক্রমণ করতেছে, ফিলিস্তিনের উপরে নির্যাতন করতেছে, আক্রমণ করতেছে, ওই সকল কাফের বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত পৃথিবীকে টিকিয়ে রাখবেন না। আজকে ফিলিস্তিনের উপরে কাফের বেঈমানরা
সকল ইহুদি খ্রিস্টানরা একযোগ হয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, কিন্তু ওই কাফের বেঈমানরা জানে না ফিলিস্তিনের মুসলমানদের ওসিলায় তারা দুনিয়াতে খাইতেছে এবং দুনিয়ার মধ্যে রাষ্ট্র পরিচালনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ফিলিস্তিন এবং সারা দুনিয়াতে যে সকল মুসলমান আছে তাদের ওসিলায় কাফের বেঈমানরা খাইতেছে। কিন্তু যেদিন মুসলমান থাকবে না ওই দিন আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন না, এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই জন্য ভাই, এই সকল মাদ্রাসা উলামায়ে কেরাম বের হয়, উলামা তৈরি হয়, উলামার উৎপত্তি স্থল হলো এই সকল মাদ্রাসা। মাদ্রাসা হলো উলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি যদি না থাকে তাহলে আমাদের দেশে উলামায়ে কেরাম পয়দা হবে? কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকে, ফ্যাক্টরি না থাকে, তাহলে আমাদের দেশে উলামায়ে কেরাম কি পয়দা হবে? তাহলে এই সকল মাদ্রাসা আমাদের মাঝে থাকুক, এটা আমরা চাই কি চাই না? এই সকল মাদ্রাসা বড় হোক। এই মাদ্রাসায় বর্তমানে হেফজুল কোরআন আছে, নুরানি হবে, নাজারা হবে, কিতাব বিভাগ হবে, দাওরায়ে হাদিস পর্যন্ত হবে, কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ এই সকল হাদিস মানে পড়ানো হবে, কোরআন হাদিস পড়ানো হবে, কোরআন হাদিসের শিক্ষা হবে। এটা আমরা চাই কি চাই না?